মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। মিলে বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া সাহান করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই। গরম পানি চায়ের মতো, গরম পানি চায়ের মতো, হাত গরম। আখেরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বারাতে রাতে নামাজের জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাংলাদেশের এক শিক্ষিত মানুষ, ইসলামের কলঙ্ক, সে বলে মসজিদে যখন ফজরে আযান হয়, বেশ্যা তার খদ্দেরকে ডাকে। এরা মুসলমান না কাফের? চেহারা তো দেখতে খুব সুন্দর, ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার। ফজরে আযান যখন হয়, আমার মনে হয় তখন বেশ্যা তার খদ্দেরকে ডাকে। এটা ভাষা? আর মোবাইলে বেরিয়েছে শবে বারাতের রাতে মসজিদের নামাজ পড়ার জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন না আমার কথাটা মোবাইলে আছে না আমি নিজে বাড়িয়ে বাড়িয়ে বলছি। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। এরা পাক্কা বেঈমান, এরা কাফের। আবার মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের ভিতরে কিছু কিছু সোনার মানিক কলিজা টুকরা সন্তানদের ভিতরে এরা থেকে আবার নামাজ পড়ে, এই রকম করে নামাজ পড়ে। এইখানে হাত ধরে মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে মানে এমন এমন করে, পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে দেয়। ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক কম বেশি হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ওদের চিল্লে বললো তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না বুঝুক
মাকলাতে গড়িয়ারই ছেলে হুজুর, থামেন। মাকলাতে গড়িয়ার ছেলে, মাকলাতে গড়িয়ার ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদুরা, মা দাদিরা, নানা নানিরা ছিল, আমাদের দলের মানুষ ছিল। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তা মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের না। আবার দেখবে আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এইরকম করে, ওই যে শিপে করে মাছ ধরে না, বংশী না বড়শি না কাঁটা কি বলে আপনার দেশে, কি বলে? বড়শি। বড়শিতে কেঁচো লেগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না থুবায় না লাচায়, কি বলে আপনাদের, কি বলে? লাচায়। লাচায়। সব সময় আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এই নামাজ পড়তে এরকম করছে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মুনাজাত করে না, এরা ফরজ নামাজের পরে নবীর সুন্নত নামাজ তো পড়ে না, নফল নামাজও পড়ে না। আবার কিছু কিছু দেখি উঠে গিয়ে বারান্দায় গিয়ে আবার নামাজ পড়ে। কি হলো? এখন ইমামের মুনাজাত হয়নি, ও আবার নামাজ পড়ছে কি? এই তো নামাজ পড়লো। এই ইমামের ভিতরে নামাজ হয় না, পড়লে কেন? জামাতে সব লোব বলে পড়িছি, তো নামাজই হয় না, তো আমার জামাতে সব কি জানে? বুঝলে? আবার ফজরে আযান দিল, রোজার মাসে সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবীর সাহাবারা খেয়েছে। কি বিপদ দেখেছো? মদিনা মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছেন। আল্লাহ নবীর কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছি, শুধু ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী, বাবা চিন্তা করুন, তোমরা খাও, রোজা হবে। নবী পাক সাহাবাদের হুকুম করতেন, বাবারা খাও, আযান হোক, তোমরা খাও, রোজা হবে। সাহাবারা সব খেয়েছে। কথা মিথ্যে নয়, কথা সত্য। কথাটা মিথ্যে কথা না, সত্য কথা, কিন্তু বুঝার একটু ভুল হচ্ছে। বলে আপনাদের তেঘরিয়া মাকলা এলাকায় যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয় এরা কিচ্ছু জানে না তো। কবার আযান হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয় দেখেছেন? আল্লাহ নবী যে সাহাবাদের খাবার হুকুম দিয়েছিলেন, সেটা তো তাহাজ্জুদের আযান ছিল রে। কি সর্বনাশ দেখেছো? এই কম ভক্ত শয়তানগুলো বাংলা জমিনে সেইটাকে নিয়ে সেখানে ফজরে আযান এসে তুলনা করে। ফজরে আযান খাও, জম্মের খাওয়া খাও।
আবার কিছু কিছু জায়গা বলে ফল ফুল যত পারো খাও, আগুনে সেদ্ধ করা কোনো খাওয়া যাবে না। কি করে সামলাবে? কঠিন সময়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলতে পারছেন না? হ্যাঁ, কত রকমের ফিতনা শুরু হয়ে গেছে, বুঝলে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি যে 1 সালে আবার শুরু করেছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়ে, কিন্তু সামনে তো রোজা আসছে। হ্যাঁ বাবা, রোজার সময় তারাবির নামাজ পড়ে পড়াকা। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করছে। 8 রাকাত বেতেরের নামাজটা পড়ে করাকাত, 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। 1 রাকাত। আমি যে 1 সালে মক্কা শরীফে গেছিলাম, 1 সালে হজে গেছিলাম, বুঝলেন না? আবার সে 1 সালে আবার রোজার মাসে উমরায় গিয়েছিলাম। কাবা শরীফে তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। আর গত বছর রোজার সময় উমরায় গেছিলাম, কতবারে রোজার মাসে উমরায় গেছিলাম, কাবা শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। 1 সালে পড়লাম 20 রাকাত, আর গত বছর তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। নামাজ কমে গেছে। মানুষ কি খুশি, ওরে বাপরে বাপ, তারাবির নামাজ সহজ হয়ে গেছে। তারাবির নামাজ সহজ হয়ে, আমরা একটাও তারাবির নামাজ হয়নি। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমাদের ঘরে বাসায় গিয়ে, হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, বুঝতে পেরেছে? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস, বুঝলে? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে, বেটা ছেলে জীবনের আমল গুলো আল্লাহ পাকের দরবারে সব জমা দিতে হবে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? কি জবাব দেবে?
আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? হ্যাঁ বাবা, তার 12 রাকাত বেশি হয়ে গেছে। আমরা যে তারাবির 20 রাকাত নামাজ পড়ি, এটা ইমামকে সেজদা করি না আল্লাহ পাককে সেজদা করি? কথা বলে না। 12 রাকাত বেশি হয়েছে। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কাজ করবার, ব্যবসার ঘেরি কাটা, আড়ত, ভাটা ভেড়ি, জোন মজুর, লেবার, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠান্ডা দিই, চাষাবাদ করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। আমাদের জীবনে নামাজ কাদা হয় না হয়নি? এই কথা বলো, নামাজ কাদা হয় না হয়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই তারাবির যে 12 রাকাত বেশি আছে, ওইটাকে আল্লাহ আমাদের কাদা নামাজ গুলো আল্লাহ কাটান করে দেবে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমার নবী বলে 20 রাকাত, তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে সালাম ফিরে পালা, সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, মোনাজাতও করে না। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত উসমান গনি জিন্নুন নূরায়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকে, সাহাবায়ে কেরামদের ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়ার? কথা বলে। আল্লাহর নবী 20 রাকাত পড়েছেন বলেই তো সাহাবারা 20 রাকাত পড়েছে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে বর্ণনা দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাত। খবরদার নাপিতদের পাল্লায় পড়বেন না, সব যাবে, সব কেটে কেটে সাফ করে দেবে। নাপিত বোঝেন? আপনাদের দেশের নাপিত আছে? কি করে? কথা বলেন। নাপিতরা কি করে? চুল কাটে। এরা ওই নাপিতেরই যা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়েছে। আমার নবী দো জাহানের বাদশাহ কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন? কত বছর? 63 বছর। আল্লাহ আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিয়েছে। আমাদের হায়াত বেশি না কম? অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 70, 75, 80, 85 বছর পাবে। অধিকাংশ উম্মাতি 63 বছরের মধ্যে মরে যাবে। আখিরি জামানা। যার জীবনে 50 বছর, 52 বছর, 55 বছর পার হতে পারলো, তার জন্য 10 বছর, 12 বছর আর সামনে 8 বছর যেতে আর বেশি সময় লাগবে না।
আখেরি জামানা বছরগুলো মাসের মতো পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতো পার হবে। এই তো শীতের জুমার নামাজ পড়লাম, আবার 2 দিন পরে জুমা এসে গেল। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? এই নাম করে করে বয়স বেশি হয়ে যাবে, বুঝতে পারবে বয়স কত হলো। আমার নবী পাক চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন এক একটা উম্মতকে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতেরা হায়াত কম, পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি, হায়াত যেমন বেশি আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, চাকরি করবে, কাজ করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করবে, কাঁটা আড়তে ঘেরিতে বসবে, আলায় বসবে। আল্লাহ পাক ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করবার সময় তো কম। আমার উম্মত গুলো কিয়ামতের দিনে অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার সম্মানের খাতিরে আপনার উম্মতকেও ভালোবাসি। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, শাস্ত্রের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ছোট একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নফল আমলের নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করবে, আমি আল্লাহ পাক এমনি দিনে 70টা করে ফরজ আমলের নেকি রোজার মাসে একটা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলো।
এর সুযোগ সুবিধাটা ফ্যাসিলিটি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতকে দিয়েছে। এই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন। বুঝলে আমার ভাইটানরা, আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত সেবা যত খাই খেদমত আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলে, কিয়ামতের ময়দানে বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতি মিজানে দাড়ি পাল্লা গুনাহ সওয়াব ওজন করা হবে, আমি মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমি নবী পুলসিরাতের পারে যেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতি তারা কি করে, কেমন করে, কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিন আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, तमाम বেহেশতি মহিলাদের জন্য রানী, খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাকে আল্লাহ সরদারিনী করে দিয়েছে।
আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলি জান্নাহ, সমস্ত বেহেশতি নওজওয়ানদের ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নিয়ে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে খুঁজে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, কি কথা শোনালেন হুজুর? আল্লাহ প্যারা হাবিব জাহান্নামের দরওয়াজার কাছে আপনি কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা আমার অনুপস্থিতিতে, আমার সাক্ষাতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে যেন ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদেরকে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ আমাদের ঘরে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে? জোরে তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন না, নারে তকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, তেগরিয়া মাগলা গ্রামের বাৎসরিক ইসালে সভা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা। নারে তাকবীর। মিলে সমস্ত নবীদের আল্লাহ পাক ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, ও আমার নবী আলাইহিস সালাম, আপনারা কিসে খুশি? আপনারা কিসে খুশি? সমস্ত নবীর এমন আল্লাহ পাক, আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে ডাকলেন, প্যারা হাবিবকে জিজ্ঞাসা, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। সুবহানাল্লাহ জোরে হবে? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করবে, ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে 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 জাহান্নামে দিবে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী ছুটে ছুটে এসে হাজির, ওই গুনাহগার উম্মতের আর একটা হাত। ও আল্লাহর আযাবের ফেরেশতা,
কি ব্যাপার? আমার এই গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে এই জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও। আমার উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উম্মতের জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হয় না? হ্যাঁ, ঘুম যাচ্ছে না জেগে আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, জেগে আছে না ঘুমোচ্ছে? হ্যাঁ, উম্মতের জামিনদার কে? আল্লাহ পাক আমাদের নবীকে উম্মতের জামিনদার করেছে। বুঝতে পেরেছে বাবা? নবী বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেন। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে নিয়ে আসবেন। মিজানে দাড়ি পাল্লার কাছে এসে নবী ডাকবে, আল্লাহ রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা এদিকে আসেন। আমি নবী ডাকছি, আমার কাছে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? থাকবে না। গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? হ্যাঁ বাবা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করে। আমার দাদা হুজুর কেবলার এক মুরিদ প্রতাপ চন্দ্র সেন হিন্দু থেকে মুসলমান হলেন, চট্টগ্রামে বাড়ি। দাদা হুজুর কিবলার কাছে যে মানে কলমা পড়ে মুসলমান হলেন। দাদা হুজুর কিবলা রেখে সবক দিয়ে তৈরি করে বলে, যাও চলে যাও বর্মার জঙ্গলে। চলে বর্মার জঙ্গলে গেলে কয়েকদিন জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার 16-17 হাত লম্বা হা হা করে খাবে বলে হাজার সুফি আব্দুল মমিন থমকে দাঁড়িয়ে গেলেন, খবরদার খাবি নি। ওরে বাঘ শুনে রাখ, তুইও আল্লাহর বান্দা, আমিও আল্লাহ পাকের বান্দা। তুইও রাসূলে পাকের উম্মত, আমিও রাসূলে পাকের উম্মত। তবে মুজাদ্দিদুজ জামান, গাউসে দাওরান, কুতুবুল আলাম, আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা বীর রহমাতুল্লাহ আলাইহি হাদনা একটা মুরিদ বলার সাথে সাথে বাঘটা মাথা নাড়া দিল। আমিও সম্মান করি, জোরে বলবেন না? বাঘটা পোষা বিড়ালের মতো বসে পড়ল, পোষা বিড়ালের মতন বাঘটা বসে পড়ল। পৌষ মাসের শীত, হুজুর জঙ্গলে আর আগান নেই, ওইখানে হুজুরও বসে গেল। হুজুর আল্লাহর ধ্যানে আল্লাহর মহব্বতে মশগুল হয়ে গেলেন। রাত 2-2-2:30টার সময় প্রচন্ড শীত পড়ে, ঠান্ডা ঠান্ডা। হুজুরের গাঁটুরির মধ্যে একটা পশমি কম্বল ছিল, পশমি কম্বল কালো রঙের। পশমি কম্বলটা বার করে ওইটাকে
গরমার জঙ্গলের ভিতরে পশমি কম্বলটাকে গায়ে ওড়াল। শীত মানছে না, শীত মানছে না। রাত 2-2-2:30 বাঘটা উঠে